ফেসবুক লক প্রোফাইল সচরাচর আমরা এটির সাথে সবাই পরিচিত। আমরা যখন ফেসবুকে স্ক্রল ডাউন করি তখন হয়তোবা অনেক লক প্রোফাইল আমাদের সামনে চলে আসে। হয়তোবা যদি এই ধারণাটা আমাদের মনের ভিতরে জাগে যে লক প্রোফাইল যদি আমরা আনলক করে তার ভিতরে কী রয়েছে দেখে আসতে পারতাম। আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন কী করে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে খুব সহজেই লক প্রোফাইল আনলক করে তার ভিতরে কী রয়েছে আপনি দেখে আসতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি ইমরান। আপনারা দেখছেন আমার ছোট্ট একটি পরিবার ইমরান টেক টিউব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি ইমরান রয়েছে আপনাদের সাথে। তো এটির জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমরা যেই ফেসবুকের লক প্রোফাইলের আনলক করতে যাচ্ছি সেই প্রোফাইলটি বা সেই ফেসবুক আইডিটি আমাদেরকে কপি লিঙ্ক করে দিতে হবে। তার জন্য আমি চলে যাচ্ছি ফেসবুক অ্যাপ্লিকেশনে। ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পর আমি যদি ফ্রেন্ড রিকোয়েস্টে যাই, এখানে দেখতে পাচ্ছি অনেকজন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে। তো আমি এখান থেকে একটি আইডি ওপেন করে নিচ্ছি। এটা কিন্তু লক করা, দেখতে পাচ্ছেন। এর জন্য স্ক্রিনটা অফ দেখাচ্ছে বা কালো দেখাচ্ছে। তো আমরা যদি এর প্রোফাইলের উপরে ক্লিক করি, এখানে যে লক দেখাচ্ছে সেটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পারবো। তারপর আপনাদেরকে কী করতে হবে, থ্রি ডটে ক্লিক করে এটাকে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আপনাদেরকে বের হতে হবে। এরপর আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল। আমরা এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। তো আমরা সরাসরি চলে যাব সার্চ বারে। এখানে লিখে দিতে হবে আমাদেরকে facebook.com। facebook.com লেখার পর এখানে সার্চ করতে হবে। তো সার্চ করার পর আপনারা এখানে আবার এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এরপর আমরা আবারও সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফেসবুক বলে একটা অপশন পেয়ে যাব নিচে। এরপর আমরা এখানে প্লাস পেন্সিল আইকন একটা অপশন পেয়ে যাব। এই পেন্সিল আইকন আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তারপর আমরা এখানে তিনটা ডাব্লিউ দেখতে পারবো। এই ডাব্লিউ তিনটা আমাদেরকে কেটে দিতে হবে। এটা কেটে দেওয়ার পর আমাদেরকে এখানে লিখে দিতে হবে এম্বাসি। তো আমি লিখে দিচ্ছি এম্বাসি। লেখার পর আপনাদেরকে আবার সার্চ করতে হবে। তারপর আপনারা এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমরা উপরে আবারও সার্চ নামে একটা অপশন পেয়ে যাব। আমরা এই সার্চ বারে কী করব, আমাদের কপি করা লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। তারপর আমরা গোতে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে আইডিটা কপি করেছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা যদি এর প্রোফাইলের উপরে ক্লিক করে ধরে রাখি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড ইমেজ বলে একটা অপশন পেয়ে যাব। দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের প্রোফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি দেখি, দেখতে পাচ্ছেন। আর আমরা যদি ফেসবুকে এই কাজটা করি তাহলে কিন্তু ওইটাতে লক দেখায়, আমরা কিন্তু তার প্রোফাইলটা দেখতে পাই না। এইভাবে হচ্ছে যে আপনারা আইডির ভিতরে ঢুকে তার প্রোফাইল এবং কি কভার ফটো তোরটা ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আবার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ পরবর্তী নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে।